গতকালকে আমার ভিডিওতে আমার একজন ছোট ভাই অ্যাডভোকেট সঞ্জিত কুমার বগুড়াবার আমাকে কমেন্ট করে একটা প্রশ্ন করেছেন যে ব্যাংক ছাড়া কোনো ঋণের মামলায় অন্য কেউ যদি গ্যারান্টার হয় তবে তার বিরুদ্ধে কিভাবে মামলা করা যায়। তো হ্যাঁ ভাই, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের অ্যান্সারে আমি এটাই বলবো যে এই ব্যাংক ছাড়া যদি কেউ গ্যারান্টার হয় তার বিরুদ্ধে মামলা করা যায় কিনা, অর্থাৎ ব্যাংকের মামলার ক্ষেত্রে এই কথাটাই বোঝাচ্ছি। কিন্তু ব্যাংকের মামলার ক্ষেত্রে শতভাগই আমরা দেখি ওই ব্যাংক যেটা মাধ্যম হয়, মর্গেজ সম্পত্তি নেয়, নিয়ে যখন মূল ঋণ গ্রহীতা তার পাশাপাশি যে গ্যারান্টার গুলো থাকে ওই তারাই থাকবে। ব্যাংক কোনোদিন গ্যারান্টার হয় না। ব্যাংক হচ্ছে একটা মাধ্যম, ঋণদাতা মাধ্যম হিসেবে কাজ করে। আর আপনি যে প্রশ্ন করেছেন এটা ধরে নেওয়া যাবে এটা পাবলিক লেনদেন একটা বিষয়, যেমন নন-রেজিস্টার্ড স্ট্যাম্পের উপরে অঙ্গীকারনামার মাধ্যমে মামলা হয়। এটা দণ্ডবিধি আইনে 406, 420 এই ধারায় মামলা হয়। কিন্তু যদি 406 বা 420 ধারার মামলা হয় সেখানেও গ্যারান্টার রাখা যায়। কিন্তু আগে গ্যারান্টার কেন? প্রথমে তো মামলা হবে যে ঋণ গ্রহীতা, ঋণ গ্রহীতা থাকতেই হবে। ঋণ গ্রহীতার পাশাপাশি গ্যারান্টারের নাম লিখবেন। ঋণ গ্রহীতা হবে 1 নম্বর আসামি আর গ্যারান্টার হবে 2 নম্বর আসামি। তার যদি 2-1 থাকে 3 নম্বর আসামি হবে। এইভাবে পর্যায়ক্রমে আসামি হবে। তো এইভাবেই আর কি গ্যারান্টার বিরুদ্ধে মামলা না করে সরাসরি গ্যারান্টারকে ওই পাশাপাশি সিরিয়ালে 2 নম্বর 3 নম্বর আসামি হিসেবে রাখা যায়। এভাবেই মামলা হয়। আর যেগুলো আপনি যেটা বলছেন যে গ্যারান্টার, এই গ্যারান্টারটা কিন্তু বেশিরভাগই আমরা দেখি যে ওই অর্থ ঋণের মামলায় এই গ্যারান্টার গুলো থাকে। যেমন একজন ঋণ গ্রহীতা যে মর্গেজ দাতা, মর্গেজ সম্পত্তি দিয়ে ঋণ গ্রহণ করলেন ব্যাংকের কাছ থেকে, ওখানে দেখা যায় একজন যে মূল গ্রহীতা সে 1 নম্বর, আর গ্যারান্টার থাকলেও একাধিক, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন পর্যন্ত থাকতে পারে। সবাই যদি এই ঋণ গ্রহীতা ঋণের শর্ত খেলাপ করে, সময় মতো যদি ঋণ না দেয়, গাফিলতি করে, তাহলে ওই ঋণ খেলাপি বা শর্ত ভঙ্গকারী হিসেবে ওই ঋণ গ্রহীতার বিরুদ্ধে ব্যাংক মামলা করতে পারে। মামলা করলে সেই মামলায় দেখা যায় যে ওই 1 নম্বর আসামিতে যে ঋণ গ্রহীতা তার সঙ্গে ওই গ্যারান্টাররাও হয়ে গেল আসামি, সমান সবার বিরুদ্ধে যাবে, সবাইকে জামিন নিতে হবে, সবাইকে মামলা মোকাবেলা করতে হবে। এই হচ্ছে বিধান আর কি। ধন্যবাদ ভাই।